এতক্ষণে তাহলে ঘুম থেকে ওঠার সময় হলো তোর? সে কখন থেকে ডেকে এসেছি। কালকে রাতে যা গরম পড়েছে না মা, ঠিকঠাক মতো তো ঘুমাতেই পারিনি। কত কষ্ট করে শুয়েছিলাম, উফ! পরে কখন যে ঘুমিয়ে পড়েছি কে জানে। কাজের মানুষের কি আর ও কথা বললে চলে রে বাবা? তুই রোজগার না করলে যে দুই মায়ে পুঁতে না খেয়ে থাকতে হবে। কি যে বলো না মা তুমি, না খেয়ে কেন থাকবো? আর তোমার এই ছেলে যতদিন বেঁচে আছে ততদিন তোমাকে না খেয়ে থাকতে হবে না। কত স্বপ্ন ছিল রে বাবা, তোকে মস্ত বড় স্কুলে পড়াবো, বড় অফিসার হবি, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। তুমি কেঁদো না তো মা, জানো তো আমি একদিন অনেক বড় হব, আমাদের অনেক বড় বাড়ি হবে। আমার অত বড় বাড়ির দরকার নেই রে বাবা, তুই একটু কাজ কাম করে ঘরে একটা লক্ষ্মী বৌমা নিয়ে আয়। আমারও তো বয়স হয়েছে, আমারও তো ইচ্ছে হয় নাতিপুতির সাথে একটু খেলাধুলা করি। ধুত্তেরি, তোমার শুধু এই একই কথা, যে কথায় শুরু করো ওই এক কথা দিয়ে শেষ করো। যাও তুমি তাড়াতাড়ি ওগুলো ধুয়ে দুটো খেতে দাও দেখি। বাহ 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 বাহ! তোমাদের হাতের কাজ তো বেশ ভালো, কত সুন্দর পরিষ্কার করে কাজ করছো। বাবু, আমাদের মহেশের সম্পর্কে বুঝি আপনি তেমন কিছু জানেন না, ওর হাতে জাদু আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি, একটা ইঁটও বাঁকা হচ্ছে না, কি সুন্দর দেখা যাচ্ছে। বাবু, আমরা চেষ্টা করি মন দিয়ে ভালো করে কাজ করবার। হ্যাঁ, মানুষ তো আর বারবার এসব কাজ করে না। এই তো তুমি বুঝেছো, কত শখ করে এই বাড়িটা বানাচ্ছি। ছেলেটা শহরে দিন রাত খেটে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে এই বাড়ি করছি। অনেকই তো কাজ করলে, এবার একটু বসে খাবার খেয়ে নাও দেখি। না বাবু, আপনি ওখানে খাবারটা রেখে দিন, হাতের কাজটুকু শেষ করে তারপর একেবারে খাবো। সত্যি তোমাদের কাজের প্রতি ভালোবাসা দেখে আমার খুবই ভালো লাগছে। বেশ, তাহলে তোমরা কাজ করে খেয়ে নিও, আমি তাহলে বরং যাই, ওদিকটা একটু দেখি কেমন। আরে এত বকর বকর করবার কি দরকার ছিল? আমরা কেমন কাজ করি তা তো উনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন, তাই না? আরে একটু আধটু বলতে হয়, তা না হলে কি করে বুঝবে সবটা শুনি? বলতে গিয়ে আবার বেশি করে বলে ফেলো না, তাহলে পরে বিপদে পড়বে, কিন্তু তখন আমাকে ফাঁসাতে পারবে না, এই বলে দিলাম। আরে না না, ওসব আমি সামলে নেব। এই এক কথা বলি তো আমাকে বারবার বিপদে ফেলো তুমি, আমি তো সব সময় ভয়ই থাকি। শোনো পরেশদা, বন্দুকের গুলি আর মুখের বুলি দুটোই অনেক হিসেব করে বলতে হয়, কারণ এগুলো একবার বের হলে আর ফিরিয়ে নেওয়া যায় না, বুঝলে? আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝেছি, এখন চল দুটো খাবো, খিদেও লেগে গেছে। তুই চলে এসেছিস বাবা? হ্যাঁ মা, আজকে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, কিন্তু তুমি এখন এই গাছের গোড়ায় পানি দিচ্ছ কেন? বৃষ্টি বাদলা তো আর নেই, আমগুলো কেমন সব ঝরে যাচ্ছে, গাছের গোড়ায় পানি দিলে আর ঝরবে না গাছ থেকে আমগুলো। এখন আর পানি দিয়ে লাভ নেই মা, আমগুলো তো অনেকখানি বড় হয়ে গেছে। বুঝেছি, এবার তুই আমাকে কত কি বোঝাবি, আমার এখন অত সব মাথায় ঢুকবে না বাপু। যা, তুই গোসলটা সেরে বস, আমি আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু, আমি আবার গোসলটা সেরেই একটু বাজারের দিকে যাব। আরে বিনুদা, তুমি এই অবেলায় কোথায় চললে শুনি? কোথায় আর যাবো রে, আমার যা কাজ তাই করতে যাচ্ছি। তোমার আবার কি কাজ? তুমি তো সারা দিন রাত ঘুরিয়ে বেড়াও। তো আমি তোকে কি বলতে বললাম? হ্যাঁ, এই ও আচ্ছা, বুঝেছি। কিন্তু এভাবে আর কতদিন বলো দেখি, এবার তো কিছু একটা করো,
তা না হলে তো তোমার সাথে কেউ মেয়ে দেবে না। দরকার নেই রে ভাই, দরকার নেই আমার ওসবের। তোর দরকার হয় তুই করগা যা, আর আমি তো চুরি ডাকাতি করে বেড়াই নে, তাই না? তা যদি করতে তাও তো বলা যেত যে না, ছেলে একটা কাজ তো অন্তত করে। তারিকা শুধু খেসরা মারে, হাট চললাম আমি। বেচারা বুঝি মনে কষ্ট পেয়েছে, এখন কি ডাকবো? না না থাক, পরে একবার মাপ চেয়ে নেব। বাবারে, আর কতদিন এভাবে আমি তোকে রান্না বান্না করে খাওয়াবো বলতো? আমারও তো ইচ্ছে হয় বাড়িতে একটা নতুন বউ আসুক, আমাকে রান্না করে খাওয়াক। পরের হাতে রান্না যখন খেতে পারবে না তখন বুঝবে। না, খেতে পারি না, খাবো, কিন্তু তবুও আমার একটা বৌমা চাই চাই। বেশ তো যাও না, গিয়ে ধরে নিয়ে এসো একটা, কিন্তু মনে রেখো আমাকে তুমি এক্ষুনি বিয়ে দিতে পারবে না। হ্যাঁ তাই তো, আমার কথা কেন শুনবি? আমি মরলে তারপরে বিয়ে করিস। তোমাকে না কত করে বলেছি আমার সামনে বসে এসব কথা তুলবে না, আর আমার সামনে কান্নাকাটি করবে না। হ্যাঁ, এখন তো সব দোষ আমারই, থাক তুই, আমি গেলাম। হায় 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 রে, আমগুলো সব পেড়ে নিয়ে গেল। এত কিছু রেখে চোরের আমার এই আমগুলোর ওপর নজর গেল। কি হয়েছে বলো তোমা? এই সাত সকাল করে বাড়িটাকে মাথায় তুলে ফেলেছো একদম। ঘর বাড়ি মাথায় করছে কি আর এমনি? এই দেখ, গাছের আমগুলো সব পেড়ে নিয়ে গেছে চোরে। এত কিছু রেখে শুধু আমগুলোই চোখে বাঁধলো। আরে তাই তো, নিচের আমগুলো তো সবই পেরে নিয়ে গেছে দেখছি। তো আর বলছি কি, কার এত বড় সাহস যে আমার আম গাছ থেকে আম চুরি করে নিয়ে গেল? তুমি কোনো চিন্তা করো না মা, আমি ঠিকই চোরকে খুঁজে বের করব, তারপর যা উত্তম মধ্যম দেব না। এখন চলো তো, আমার কাজে যেতে দেরি হয়ে যাবে। তুমি তোমার কাজে যাও। সে না হয় যাচ্ছি, কিন্তু যে আমার গাছ থেকে আম চুরি করেছে তাকে আমার চাই চাই। এই কাজটা কার হতে পারে? মনে পড়েছে, এটা নিশ্চয়ই বিনুদার কাজ। কাল আমার সাথে কথা বলে পারিনি তো, তাই বুঝি এটা করেছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। তারপর কি হলো? কাকিমার কিছুই বললো না? কি বলবে বলো, কে চুরি করেছে তা তো আর সে জানে না। কিন্তু কিন্তু বিনুদা যে এ কাজ করেছে, তা তুই এত জোর দিয়ে বলছিস কি করে বলতো? আরে কালকে তার সাথে আমার কিছু কথা কাটাকাটি হয়েছিল, আমার মনে হয় সেই জন্যই সে আমাকে বোঝানোর জন্য এমনটা করেছে। তুইও পারিস বটে, বেটা পাগলের সাথে তোর কথা বলবারই কি দরকার ছিল? ওই দেখ ওই দেখ, বিনুদা যাচ্ছে, দেখ 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 না। বেশ, একটু ডাক দাও তো, আমি তোমাকে এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ডাকছি। ও বিনুদা, বিনুদা, আরে একবার এদিকে আসো তো, একটু শুনে যাও। কি রে পরশ, বল কি বলবি? আমার আবার কাজ আছে। ও হ্যাঁ হ্যাঁ তাই তো, তোমার আবার কাজ আছে। এটা বলছিলাম, কোথায় যাচ্ছিলে তুমি? এসব ফালতু কথার জন্য আমাকে ডাকলি, থাক আমি চললাম। আরে না না বিনুদা, তোমাকে তো ডেকেছি অন্য কাজের জন্য। দেখ, আমাকে যেতে হবে, যা বলবার তাড়াতাড়ি বলে ফেল। এই নাও দাদা, মিষ্টি মুখ করো, সবাইকে দিয়েছি, এই তোমার জন্যই রেখেছি। না না, আমি ওসব খাইনি, আমি গেলাম। হ্যাঁ, খাও না নাকি খেতে চাচ্ছ না বলো তো বিনুদা? কি হলো দাদা,
রাতে কি সব কাঁচা আমগুলো একাই খেয়েছো নাকি সাথে কেউ ছিল? সাথে কে থাকবে? আমি কি একা কিছুই করতে পারি না নাকি? তার মানে তুমি সত্যি সত্যি আম চুরি করেছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না বিনুদা। বিশ্বাস হলো তো আমার কথা। রাতে আমগুলো সব একাই চিবিয়ে চিবিয়ে খেয়েছো, তাই তো দাঁত টক হয়ে আছে। বেচারা শান্তিতে ভাতও খেতে পারছে না বোধ হয়। কি হয়েছে কাকা, তুমি এভাবে বসে বসে কাঁদছো কেন? কি করব বাবা, আমার তো এই সাত কুলে কেউ নেই। একটু আচার বিক্রি করেই নিজের পেট চালাই, কিন্তু কাল রাতে কে যেন আমার সব আচার চুরি করে নিয়ে গেছে। এই দেখো কি কাণ্ড! মানুষের আসলে বিবেক বলতে কিছুই নেই কাকা। তা না হলে তোমার সাথে কেউ এমনটা করতে পারে? এখন আমি কি করব বাবা, আমার দিন কিভাবে যাবে? আমি বলি কি কাকা, একদিনে তো আর আচার বানাতে পারবে না তুমি। তুমি বরং একটা কাজ করো, আমার গাছ থেকে আমগুলো পেড়ে দিচ্ছি, তুমি কাঁচা আম আর সাথে লবণ দিয়ে বিক্রি করো। মানুষ কি কাঁচা আম খাবে রে বাবা? কি যে বলো না কাকা, দেখবে যে তোমার আচার চুরি করে খেয়েছে সে তোমার এই কাঁচা আম আর লবণ দেখলেই জিভ দিয়ে জল ফেলতে থাকবে। আর তাছাড়া এই যা গরম পড়েছে তাতে মানুষ সবকিছু খেয়ে ফেলবে। তুমি একবার বসেই দেখো না। বেশ, তাহলে তুই যখন বলছিস একবার চেষ্টা করেই দেখি। ঠিক আছে, তুমি তাহলে তোমার দোকানের ওখানে চলে যাও, আমি আমগুলো পেড়ে নিয়ে আসছি। কি রে বিনু, ওভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখিস? না মানে ওই কাঁচা আম দেখে মানে জিহবায় জল চলে আসলো তো, তাই দেখছিলাম আর কি। মানে মানে ও আচ্ছা, তাই বুঝি। তাহলে আয়, ফ্রিতে দুটো আম খেয়ে যা। আর খুব টক আম কিন্তু, দেখ সবাই কেমন করে খাচ্ছে। এই চোর, চোর, চোরকে ধরেছি, চোর! তুই সত্যি কথাই বলেছিস বাবা, এই হলো সেই চোর। আমার কাছে আচার চেয়েছিল, দিইনি বলে আমার সব আচার চুরি করে খেয়েছে। কি বিনুদা, শেষমেশ তাহলে তুমি চুরিটাও শুরু করলে? ভেবেছিলাম সেদিন বুঝি ইয়ার কি করে বললে। তার মানে তোর গাছের আমও তো বিনুদাই চুরি করেছে রে। আমাকে তুই বাঁচা মহেশ, আমি তোকে কথা দিচ্ছি রে বাবা, আমি আর কোনোদিন এমন কিছুই করব না। আর তোর গাছের আম তো কোনোদিনই চুরি করব না, তাকাবই না। আর রামু কাকা, তোমার আচারও আমি খাবো না জীবনে কোনো দিন রে বাবা। বেশ, এত করে যেহেতু বলছো তাহলে এবার বিনুদাকে ছেড়ে দাও রামু কাকা। না না, আমি ওকে পুলিশে দেব, আমি ওকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। না কাকা, বেচারা খুব কষ্টে আছে, ঠিক মতো ভাতও বোধহয় চিবিয়ে খেতে পারছে না। তোমার আচার আর আমার গাছের এই টক আম খেয়ে বেচারা দাঁত নষ্ট করে ফেলেছে। পরশদা, খুলে দাও তো দেখি। আজকে তোর জন্য উচিত শিক্ষা পেল এই ছন্ন ছাড়াটা। এসব আমার এই কাঁচা আমের খেল কাকা। নাও, এবার থেকে তোমার আচার আর কেউ চুরি করতে সাহস পাবে না। আর তোর গাছের আমও।